হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সো আমরা সকাল সকাল বেরিয়ে পড়েছি শিলিগুড়ি যাওয়ার উদ্দেশ্যে, কারণ আজকে বুনুর পরীক্ষা, মানে বুনুর শিলিগুড়িতে একটা পরীক্ষা পড়েছে, তো সেই জন্যেই আমরা সবাই মিলে যাচ্ছি ওকে নিয়ে পরীক্ষার হলে। আর সকাল সকাল যেহেতু বেরিয়ে পড়েছি, রাস্তাটা একদম ফাঁকা, আর ফাঁকা রাস্তা দিয়ে যেতে যে এত ভালো লাগছিল, আর গান চলছিল, গান শুনতে শুনতে যাচ্ছিলাম, ভীষণই ভালো লাগছিল। সকাল সকাল যেহেতু রাস্তাও ফাঁকা, তো আমরা অনেক তাড়াতাড়ি শিলিগুড়িতে পৌঁছে গেছিলাম। আর বুনুর রিপোর্টিং টাইম ছিল 11টা থেকে 1:30, তো আমরা বলতে গেলে ওই 11টার মধ্যেই পৌঁছে গেছিলাম ওই স্কুলের সামনে। তো এখানে বুনু গিয়েই লাইনে দাঁড়িয়ে পড়েছিল। আর এখানে মা ওকে লাস্ট টাইম অনেক কিছু বলছিল পরীক্ষার আগে যা হয়, আর বাবা ওকে লাস্ট টাইমে একটা চকলেট এনে দিল যে খা, পরীক্ষাটা তাও ভালো করে দে। তো যাই হোক, আমরা তারপরে বুনু যেখানে থাকবে শিলিগুড়িতে, তো সেখানে চলে আসলাম। আর আমাকে সেখানকার আন্টিটা বললো যে একটুখানি খেয়ে নাও, কারণ আমার একটু খিদে পেয়ে গেছিলো। সেখানে বুনু রুম গুছিয়ে দিয়ে আমরা চলে গেছিলাম একটা পিসি বাড়িতে। আর সেখান থেকে আমরা এখন বেরিয়ে পড়েছি দাদা বৌদি ভাস্তা মিলে। বৌদি বললো যে চলো কোথাও থেকে একটু ঘুরে আসি, কারণ থাকবে তো না, থাকলে তো আমরা রাত্রেবেলা একটু পার্টি করতাম বাড়িতেই মজা করতাম। তো যাই হোক, আমরা এখন বিকেলবেলা একটু বেরিয়ে পড়েছিলাম, দেখি কোথায় যাই। তো যাই হোক, গাড়িতেই ডিসাইড করা হলো যে চলো তাহলে KFC-তেই যাওয়া যায়। বিয়ের প্রথমবার আমাদের মানে শিলিগুড়ির বাড়িতে এসে শিলিগুড়িতে আসা, সেই ক্ষেত্রে একটু ভাবলাম একটু বেরিয়ে আসি, তাই তো। আর ঘুরতে তো সবসময় ভালোই বাসি, একদম সবসময় দেখে যে কোথায় যাই। এখানে এসে একটা বাকেট আর কোল্ড ড্রিঙ্কস আর একটা ওই বার্গার অর্ডার করেছিলাম। তো এখানে অনেক ফটোস ভিডিওস করে আমরা সেখান থেকে বেরিয়ে একটু ফুচকা খেয়ে নিলাম, তারপর চলে আসলাম বুনুর পিজিতে। সেখানে এসে তো আমরা প্রথমেই গুছিয়ে দিয়েছিলাম, আর এখানে যেহেতু বুনুকে একা রেখে আমরা এখন যাব, তো সেই জন্য সবারই একটু মন খারাপ, স্বাভাবিক। আর বুনু মানে দেখতে এত বড় হলেও ওর কিন্তু একদমই মানে মাথায় কি বলবো, বাচ্চা তো বাচ্চাই, বাচ্চামো জিনিসটা তোর আছে আর কি। যাই হোক, তো এখন আমি ওর সাথে একটু ইয়ার্কি করে নিচ্ছিলাম, যেটা আমরা সবসময় করি, যেটা না করলে আমাদের বলতে গেলে পেটের ভাত হজম হয় না, ঝগড়া না করলে আমাদের মন শান্তি হয় না। তো যাই হোক, এখন এটা একটু মিস করব, খারাপ লাগছে, যদিও আমিও চলে যাব। নিজের পায়ে দাঁড়াতে গেলে তো আবেগ নিয়ে ভাসলে চলবে না, তো যেটাই হোক না কেন নিজের পায়ে দাঁড়িয়ে নিজের স্বপ্নটাকে পূরণ কর, আর তারপরে বাড়ি ফিরে আয় খুব তাড়াতাড়ি। অনেক 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 শুভকামনা মন থেকে তোর জন্যে। আমরা তারপরে বুনুকে ওখানে রেখে পূর্ণিমার চাঁদ দেখতে দেখতে আমরা এখন বাড়ির দিকে রওনা দিলাম। থ্যাংকস ফর ওয়াচিং, বাই।